রায়ের আসল রূপটা তো এখনো পর্যন্ত দেখাই হয়নি অনির্বাণের গোটা আত্মীয়-স্বজনদের। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডোরা মুচকি হাসি দিয়ে অনির্বাণের আত্মীয়-স্বজনদেরকে বলতে থাকে যে, "কাকিমা এদের মতন মেয়েদেরকে আপনারা এখনো ভালোভাবে চিনে উঠতে পারেননি। আপনাকে আমি শুধু এতটুকুই বলে দিতে পারি, ওর এই বোকাশোকা চেহারার পেছনে লুকিয়ে থাকা যে শয়তানি আর বদমাইশি যে রূপটা আছে না, সেটা তো আপনার চোখে এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর তার জন্যই আপনার হয়তোবা মনে হচ্ছে যে ওর মতো নম্র ভদ্র মেয়ে কোটিতে একটা হয়। কিন্তু যখন ওর আসল রূপটা বেরিয়ে আসবে না, তখন দেখবেন আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে ওর মতন মেয়েও এরকম জঘন্য কাজ করতে পারে। কারণ ওর অতীত সম্পর্কে তো আপনাদের কোনো কিছু ভাবনা চিন্তা বা জানাই নি, তার জন্য এরকম আপনারা বলছেন। যখন জানবেন তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটাই হয়তো বা ঠিক। ওদিকে এই কথা শোনা মাত্র সবাই বলতে থাকে যে, তোমাদের জায়েদের মতো মধ্যে এত হিংসা কেন বলো তো, এত নিন্দা কেন করো বলো তো? তোমার হবু যা যখন তোমার বাড়িতে আসবে তখন কি ওদের সাথে এরকম চুল ছেঁড়াছিঁড়ি করবে নাকি বলো তো? তখন ডোরা বলতে থাকে, আমার ওইসব অভ্যেস নেই, কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষের সাথে এরকম ব্যবহার করতে হয়, নয়তো বা তারা ভেবে নেয় যে আমরা হয়তো বা দুর্বল। দিকে রাই বলতে থাকে, ডোরা বৌদি মা তুমি কি বলে ফেলে, তোমাকে দুর্বল ভাবার এত বড় দুঃসাহস আমি কি করে দেখাতে পারি বলো তো? আমি তো আগে থেকেই জানি যে কালনাগিনী সাপের মতন তুমি যে কোনো সময় আমাকে সবর দিয়ে দিতে পারো। ওদিকে কথা শোনা মাত্রই ডোরা বলতে থাকে, দেখেছো কাকিমা, যেই আমি ওর আসল রূপটা বের করে আনার চেষ্টা করেছি, ঠিক সেই সময় ও আমাকে কি করে ছোবলটা মারলো। তাহলে বুঝতে পারছো যে ওর মুখে যথেষ্ট পরিমাণে ধার আছে। সেটা আসলে নতুন বউ তো, এখনো তোমরা বুঝে উঠতে পারছো না। ওদিকে কথা শোনা মাত্রই অনির্বাণ আত্মীয় স্বজনের রায়ের সাইড নিয়ে বলতে থাকে যে, খোঁজা তো তুমিই প্রথমে দিলে, আর আজকালকার মেয়ে হয়ে যদি তোমার এরকম খোঁজার আর পাল্টা উত্তর ও না দেয়, তাহলে তো হয়তো বা তুমি ওকে দুর্বল ভেবে নিবে। ডোরা বউ তুমি এরকম করে কেন আচরণ করছো বলো তো? ওদিকে স্রোতকে ফোন করে অনির্বাণ বলতে থাকে যে, ডোরা বৌদি ওখানে গিয়েছে নির্ঘাত সকলের সামনে হিউমিলেট করার চেষ্টা করবে রাইকে। তুই প্লিজ শর্মি সব কিছু ম্যানেজ করে নিস। তা তোর ভরসায় কিন্তু আমি ডোরা বৌদিকে ওখানে যাওয়ার জন্য অ্যালাউ করেছি। ওদিকে ডোরা বৌদির এই কথা শোনা মাত্র শর্মি বলতে থাকে, দাদা ভাই আমি কী বা করতে পারি বলতো? আর সেই আশা থেকে তো ডোরা বৌদি একের পর এক অশান্তি লেগেই রয়েছে। এদিকে রাইয়ের সাথে যে পরিমাণে জঘন্যভাবে কথা বলছে, সেটার কী বা তোকে আমি বিশ্লেষণ করবো বলতো দাদা ভাই? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, এত বড় আস্পর্ধা হয় কী করে, যেখানে কিনা আমি ডোরা বৌদিকে বারবার করে তত্ত্ব নিয়ে যাওয়ার আগে সাবধান করে দিয়েছি যে, ডোরা বৌদি তুমি যদি তোমার মুখ সামলে রেখে না কথা বলতে পারো, তাহলে তুমি বরঞ্চ ওখানে যেও না। তা সত্ত্বেও এই মহিলাটা এরকম কেন করছে বলতো? ও বারবার করে এটাই চেষ্টা করছে যাতে ও আমার মায়ের চোখে ভালো সেজে থাকতে পারে, তাই না? ও আমাকে আমার মাকে হাত করার জন্য ও আমার মায়ের কান ভাঙানোর চেষ্টা করে, রায়ের বিরুদ্ধে আমার মায়ের মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। আর ওদিকে রায়ের মুখোমুখি হওয়া মাত্রই রায়ের সাথে এরকম জঘন্য বাজে ব্যবহার করে। ওর এই উদ্দেশ্যটা আমি মোটেও সফলতা দেব না। ও কী ভেবেছে যে ও একের পর এক বাজে ব্যবহার করবে আর সব কিছু আমি মুখ বুজে সহ্য করব? প্রয়োজনে আমি ওকে বিয়ের আসরে অবধি আর নিয়ে যাব না। তুই দেখে নিস শর্মি। ওদিকে শর্মিকে অনির্বাণ বলতে থাকে, তুই একটা কাজ কর, তুই বরঞ্চ রাইকে ফোনটা ধরিয়ে দে। ওদিকে রাইকে ফোন ধরিয়ে দেওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে, রাই তুমি তো ডোরা বৌদির ব্যবহারের সাথে আগে ভাগেই অভ্যস্ত, তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি প্লিজ কোনো কিছু মনে করো না। তোমার ফ্যামিলির লোকেদেরকেও তুমি একটু বুঝিয়ে বলে দিও, কারণ আমরা তো আমাদের আত্মীয় স্বজনকে যথেষ্ট পরিমাণে সতর্ক করি ওখানে পাঠিয়েছি, কেউ যাতে কোনো রকম কোনো সিক্রেট না করে। তার সত্ত্বেও ডোরা বৌদি তো আউট অফ কন্ট্রোল, বুঝোই তুমি তো। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।